নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি বেগুনের একটি ইউনিক রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমার এখানে হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। পেঁয়াজের সাথে আদা ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। এখানে আমি 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবার নামিয়ে সাইডে রেখে দেব। ততক্ষণ আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করব। পরিমাণ মতো আমি এখানে বেসন নিয়ে নিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর দিলাম একদম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু এখানে খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে। ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে। এই পর্যায়ে আমি হাফ চামচ কালো জিরে দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে। কালো জিরে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটার আমার একদম রেডি করা হয়ে গেছে। বেগুনের চপ করার জন্য তো বেগুন লাগবে। এখানে দেখুন আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। যে কোনো বেগুন নিতে পারেন, কালো সাদা, কিন্তু একটু মোটা সাইজের বেগুন নিলে এটা বেশি ভালো হয়। বেগুনে দেখুন প্রথমে আমি মুখটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার অনেকটা বড় করে প্রথমে আমি পিস করে নেব। যেমন আমরা বেগুন ভাজা করি ঠিক সেরকমভাবে প্রথমে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। এইভাবে পুরো বেগুনটা আমি কেটে নেব। যেহেতু আমি এখানে 4টে তৈরি করব চপ, বেগুনের চপ আমি 4টে তৈরি করব, তাই আমি 4টে পিস নিয়ে নেব। কেটে রাখা বেগুনগুলোকে আবার আমি দেখুন মাঝখান দিয়ে একটু পকেট টাইপের করে কেটে নেব। বেগুনগুলো কিন্তু কেটে আমি 2 টুকরো করে ফেলবো না। আপনারা দেখতে পেলেন ঠিক এইভাবে সবগুলো বেগুন আমি কেটে নেব। একই রকমভাবে সবগুলো বেগুন আমি এখানে কেটে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার হাতের সাহায্যে খুব ভালো করে বেগুনের মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নেব। দেখে বুঝতে পারছেন বেগুনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেলে এবার যে আলুর পুর তৈরি করেছিলাম ওইটা দেখুন বেগুনের যে পকেট করেছিলাম ওই পকেটের মধ্যে আলুর পুর আমি দিয়ে দেব। বেশ অনেকটা আলুর পুর নিয়ে নিলাম। এবার চেপে চেপে দেখে বুঝতে পারছেন আঙুল দিয়ে চেপে খুব ভালোভাবে সেট করে দিলাম। ঠিক এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব।
একইভাবে এখানে সবগুলো বেগুন আমি তৈরি করে নিলাম। এবার এগুলোকে তেলে ভেজে নেব। বেসনের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দেখুন একটা বেগুনের চপ আমি ডুবিয়ে দিলাম খুব ভালোভাবে। এবার তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সাদা তেল আমি আগে থাকতে গরম করে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনটা। এবার ওপর থেকে একটু খুন্তির সাহায্যে তেল দিয়ে দিলাম। এক পিঠ যখন হালকা লালচে হয়ে যাবে তখন বেগুনের চপটা উল্টিয়ে দেব। খুন্তি দিয়ে ওপরে তেল দেওয়ার কারণে কিন্তু কড়াইতে যখন উল্টালাম চপটা কড়াইতে কিন্তু একদমই চিপকালো না। যদি এইভাবে তেল দেন তাহলে কিন্তু কড়াইতে উল্টানোর সময় কড়াইয়ের সাইডে লেগে গেলেও চিপকাবে না। নাহলে দেখবেন কড়াইতে খুব সহজে কিন্তু বেসনটা চিপকে যাবে। এই চপটা আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব সময়ের সাথে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। যেহেতু বেগুনটা একটু মোটা তাই কিন্তু সময় লাগিয়ে ভাজতে হবে। আরেকটা বেগুনের চপ সেম একইভাবে বেসনে ডুবিয়ে তেলে দিয়ে দিলাম। এটাকেও 5 থেকে 7 মিনিট টাইম লাগিয়ে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই বেগুনটাও উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট টাইম লাগিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে করে লালচে করে ভেজে নেব। এই বেগুনের চপটা আমার একদম রেডি হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। বাকিগুলো সেম একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকে আমার এই বেগুনের চপ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন বেগুনের চপ, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।